একটু গরিব ইউটিউবার, ক্ষুদ্র ইউটিউবার, কোনো গাড়ি নাই, নিজে তাই ভ্যানে ওইটা শুরু করে দিলাম বন্ধুরা। পুরো রাজধানী আগরতলা শহরটাকে আপনাদেরকে একটু দেখাইয়া দিব আমি। আসসালামু আলাইকুম, আমি ত্রিপুরা রাজধানী আগরতলায় আছি। এই যে আপনাদেরকে আগরতলা শহরটি এক নজরে দেখাই দিব। ভিডিওটা কিছুটা সবাই পুরো দেখবেন। এই শহরে জগন্নাথ বাড়ি, এই টেম্পেল খুব পবিত্র তীর্থস্থান, খুব নামি দামি একটা তীর্থস্থান। এখানে অনেক তীর্থ কামনা পূরণ করতে মানুষ এসেই থাকে। তো বন্ধুরা, ত্রিপুরা হলো ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্যের একটি পাহাড়ি রাজ্য। এই পাহাড়ি রাজ্যের আয়তন হলো 10,492 বর্গ কিলোমিটার। এখানে উজ্জয়ন্ত প্লেসও খুব নামি দামি একটা তীর্থস্থান। এই শহরে আপনি সেই মণিপুরি ঘর, ব্রিটিশ আমলের ঘরগুলি এই যে দেখতে পাচ্ছেন, এগুলি ঘর এখনও গলিয়ে গলিয়ে অনেক দেখা যায়। তো ত্রিপুরা রাজ্যটির রাজধানী হলো এই আগরতলা শহর। এখানকার হেরিটেজ পার্ক, যেখানে সব সময় বিভিন্ন আনন্দ বিনোদনের লোকজন এসেই থাকে। তো সেই পার্কটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, স্ক্রিনে দেখাইয়া দিচ্ছি আমি। ত্রিপুরা সম্পূর্ণ হিলসি স্টেট, পাহাড়ি রাজ্য। এই রাজ্যের রাজধানী শহরটি হলো আগরতলা সিটি। আগরতলা সিটির আয়তন সম্পর্কেও আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আগরতলা সিটির সম্পূর্ণ আয়তন হলো 77 বর্গ কিলোমিটার। এই শহরে আপনার বিভিন্ন গাছ, তরুলতা, বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ভরে রাখছে। এই শহরটি বাংলাদেশ আন্তর্জাতিক বর্ডার ঘেঁষে আছে। শহরে বিভিন্ন রকমের, যেহেতু সিটি শহর, মহানগর, শহরে বিভিন্ন ধরনের ঘর দুয়ার, অট্টালিকা দেখতে পারা যায়। আমি আপনাদেরকে এইভাবে দেখাতে দেখাতে একেবারে আগরতলা সিটির মেন কেন্দ্র সিটি সেন্টারে গিয়ে দেখব। এখানে বীর বিক্রম কলেজ, বিবেকানন্দ সংঘ, গান্ধী জয়ন্তী মেমোরিয়াল কলেজ, এই ধরনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান এখানে বিদ্যমান। শহরের কিছু কিছু এলাকায় হয়তো একটু আনডেভেলপ আছে, পানি দেখতে পারলেন। আর বেশিরভাগ এলাকায় শহর খুব জাঁকজমক, উজ্জ্বলতায় ভরা আছে। এই শহরের বিভিন্ন অলিয়ে গলিয়ে, বিশেষ করে যেই গলিতে যাবেন আপনি গাছ দেখতে পারবেন বেশিরভাগ। যত ধরনের অট্টালিকা থাক, সুন্দর থাক, তার আগে পাশে সামনে আপনি বিভিন্ন ধরনের গাছ দেখতে পারবেন। সেই জন্য এক প্রাকৃতিক সৌন্দর্যতা এই আগরতলা শহরটি ধরে রাখছে। শহরটি পাহাড়ি রাজ্য হিসাবে পাহাড়ের উপরে যেরকম মণিপুর বা মেঘালয়, মিজোরাম, এগুলির রাজধানী শহরগুলি যেরকম সম্পূর্ণ পাহাড়ের উপরে, এটি সেরকম নয়। এটি চড়ইবাড়ি বর্ডার দিয়ে একেবারে তেলিয়ামুড়া, আমভাষা, বাগভাষা, এখানে সব শহর পার হয়ে আপনার ট্যুরিজম পার্ক, ইকো পার্ক, এগুলো সব পাহাড় পর্বত পাড়ি দিয়ে একেবারে রাজ্যের দক্ষিণ প্রান্তে এই শহরটি অবস্থিত। এই শহরের বেশিরভাগ লোক বাংলা ভাষায় কথা বলে, আর কিছু সংখ্যক আছে আপনার ত্রিপুরী ভাষা বলে। পার্বত্য যে অঞ্চল, যেহেতু সম্পূর্ণ রাজ্যটি পাহাড়ি রাজ্য, তার ভিতরে যে সাইডটা পাহাড় এলাকা যেটা আছে, সেটি সেই পাহাড়ি জনজাতীয় রিয়াং, চাকমা, মারমা। শহরের অধিকাংশ বসবাস করা লোকই ব্যবসায়িক প্রতিষ্ঠানে জড়িত। আর এই শহরের প্রত্যেকটি রাস্তাঘাটে যেমন সাফসিকুন এবং ঘরদুয়ারের বেশিরভাগ বগা রঙের দেখতে পারা যায়। এই শহরে চলাফেরা করতে দেখতে গেলেও এই শহরের মানুষগুলি মানুষের সাথে যেভাবে আপ্যায়ন করে, কথা বলে, সে বিষয়ে একটু শান্তির নিলয় প্রমাণ করে। HDFC ব্যাংক পার করে আমি ইতিমধ্যে সিটি সেন্টারের দিকে অগ্রসর হয়ে গেলাম।
এদিকে চকবাজার পারি হয়ে আমি ডান দিকে গিয়া গোলবাজার হয়ে আমি একেবারে সিটি সেন্টারের দিকে রওনা হয়ে যাব। এইখানে আমি অনেকগুলি জিনিস লক্ষ্য করলাম। রিক্সাওয়ালার থেকে শুরু করে যে কোনো ধরনের লোকের সাথে যে কোনো পুছতাছ বা যে কোনো জিনিস জানার বিষয় হলে সেগুলো এমন করে আপনাকে বুঝিয়ে দিবে যে আপনি সেই জিনিসটাতে পৌঁছতে আর কোনো সময় লাগবে না, মোটরতে শান্তি। বন্ধুরা, আমি ইতিমধ্যে ভিডিও করতে করতে আপনাদের একেবারে তথ্য সংস্কৃতি অধিকার দপ্তর অফিসের সামান দিয়ে সিটি সেন্টারের দিকে অগ্রসর হচ্ছি। শান্তির শহর দেখতে দেখতে প্রায় আমি সেন্টার প্রায় পাশে এসে গেলাম। এই গলি দিয়ে ডান দিকে যায় আমি সিটি সেন্টার পাবো, সেখান থেকেই আপনাদেরকে আরও যতটুকু পারি সম্ভব দেখাইয়া দিব। প্রিয় বন্ধুরা, সবের কাছে একটা সবিনয় নিবেদন থাকবে যে যারা যারা নতুন আছেন আমার পেজটা ফলো করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এমবি কালেকশন আমার চ্যানেলের নাম, যাতে করে আমি আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এই চ্যানেলটা উঠে যেতে পারে। যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তারা এই চ্যানেলের পরিবার সদস্যরা সবাই আপনারা সহযোগিতা করবেন। একটা চ্যানেল চাইতে হলে শুধু নিজের ইচ্ছাকৃতভাবে করে না, আমি বহুত কষ্ট করে ভিডিও বানাই যাতে আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন, সাহায্য করেন এবং উৎসাহ দেন, যাতে এই ধরনের পরবর্তী নিউ আপডেট আমি দিতে পারি। আমাদের দেশে অনেক আরও বহুত দেখার জিনিস আছে এবং ইনশাল্লাহ যদি আরও একটু আপনারা সহযোগিতা করেন এবং এগিয়ে যেতে সহযোগিতা করেন আর ভালো ভালো ভিডিও বানাতে পারবো, ভালো ভালো জিনিস আপনার সামনে উপস্থাপন করতে পারবো। আপনার ঘরে বসেই সারা দুনিয়ার ভালো ভালো জিনিস দেখতে পারবেন। এই আশা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, শান্তির থাকেন, ভালো থাকেন। সবাইকে দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। তো আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।